বাবা, মা, বোন ও ভাগ্নিসহ নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসে বাস করতেন বাংলাদেশি তরুণ নাজমুল রুবেল। কিছুদিন আগে আলবানিতে বাড়ি ও রেস্তোরাঁ কিনেছিলেন, শুরু করেছিলেন নতুন জীবন। স্থানীয় সময় সোমবার নিজের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দেখাতে পরিবারের সবাইকে নিয়ে আলবানির উদ্দেশ্যে রওনা হন। পথে কলম্বিয়া কাউন্টির ক্লেভ লেক এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তাদের প্রিয়াস গাড়িটি। তাদের গাড়ির সঙ্গে অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাবা মোহাম্মদ হিরামন। মাত্র ২৯ বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় রুবেলের। গাড়িতে থাকা রুবেলের বন্ধু ২৫ বছরের ফাহিম হালিমও নিহত হন। মারাত্মক আহত হন বড় বোন ফাতিমা আক্তার রত্না ও তার ১ বছরের শিশুকন্যা। তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্য একটি গাড়িতে থাকায় বেঁচে যান রুবেলের মা ও পরিবারের অন্য সদস্যরা। ওভারটেক করতে গেছিল, সামনের গাড়ি হয়তো তাকে ওই সুযোগটা দেয় নাই। পরবর্তীতে ওই সুযোগ না পাওয়াতে অপোজিট সাইডের গাড়ি এসে তাকে মাইরা দিয়েছে। বড় ছেলে নাজমুল রুবেল এবং তার বন্ধু, তারা ৩ জন অন দ্য স্পট ডেড। আর রুবেলের বড় বোন এবং তার ভাগ্নি গুরুতর অবস্থায় আইসিইউতে আছে। দুর্ঘটনা কবলিত অপর গাড়িটির যাত্রী ৬২ বছর বয়সী নারী জুলিয়া রিচিও নিহত হয়েছেন। আহত হয়েছেন ব্রুকলিনের বাসিন্দা অপর এক তরুণ। নিহত বাংলাদেশিদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। নিহত রুবেল পড়াশোনা করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার বিভাগে, ছিলেন ১৬ ব্যাচের ছাত্র। বছর দুয়েক আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিলেন রুবেল। সংসার শুরুর সব প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রে স্ত্রীকে আনার আগেই ভাগ্য কেড়ে নিল তরুণ তাজা প্রাণ, সেই সঙ্গে একই পরিবারের ২ সদস্যকেও। এই ঘটনায় শোকাহত প্রবাসীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।